আমরা এবার বর্ডার ড্রয়িং করা শিখব। আমরা প্রথমে ভিউতে গিয়ে আমাদের গ্রিড লাইনগুলো শো করতে পারি। আমরা এখন পেন্সিলের মাধ্যমে বর্ডার ড্র করব। হোম মেনুতে ক্লিক করুন, বর্ডারের তীর চিহ্নে ক্লিক করে নিচের দিকে থাকা ড্র বর্ডার লেখাটিতে ক্লিক করার ফলে আমাদের মাউসটি পেন্সিল আকৃতি ধারণ করবে। এই পেন্সিল আকৃতি অর্থাৎ পেন্সিলটি বাতিল করার জন্য আমরা কিবোর্ডের এস্কেপ বাটনটি চাপতে পারি, ফলে পেন্সিলটি চলে যাবে। তো এইভাবে আমরা ড্র বর্ডারে ক্লিক করে পেন্সিল নিতে পারি এবং কিবোর্ডের এস্কেপশন বাটনটি অর্থাৎ ইএসসি বাটনটি চেপে পেন্সিলটিকে উধাও করে দিতে পারি। ফলে দেখতে পাচ্ছেন পেন্সিলটি উধাও হয়ে গেল। আবার দেখুন, আমরা ড্র বর্ডারে ক্লিক করলে পেন্সিল আসবে, ড্র বর্ডার গ্রিডে ক্লিক করলেও পেন্সিল আসবে। আমরা এস্কেপ বাটনে চেপে অর্থাৎ কিবোর্ডের ইএসসি বাটনটি বা এস্কেপ বাটনটি চেপে কিন্তু আমরা আমাদের পেন্সিলটিকে উধাও করে দিতে পারি। এখন আমরা ড্র বর্ডারের সাহায্যে বর্ডার তৈরি করব। এখানে আপনি পেন্সিলটি যে লাইনের উপরে টেনে দিবেন সেই লাইনে কিন্তু বর্ডার চলে আসবে। এভাবে আপনার ডাটা টেবিলের ইচ্ছে মতো বর্ডার করতে পারেন। যে টেবিলে আপনি বর্ডার দিতে চান সেই টেবিলের উপরে মাউসটি নিয়ে টেনে বর্ডার তৈরি করতে পারেন। দেখতেই পাচ্ছেন বর্ডার তৈরি হচ্ছে। এভাবে যদি টানেন তাহলে কিন্তু বর্ডার হওয়া সম্ভব। অর্থাৎ মাউসটি চেপে ধরে রেখে আপনি যে ঘরে টানবেন শেষে ঘরগুলোর চারিপাশে আউটলাইন বর্ডারটি হবে। এই পেন্সিল দ্বারা আমরা আউটলাইন বর্ডার তৈরি করতে পারি টেনে। তারপরে যদি আমরা অল বর্ডার তৈরি করতে চাই তাহলে এইভাবে মাউসে টেনে টেনে আমরা অল বর্ডার তৈরি করতে পারি। আমরা পেন্সিলের মাধ্যমেই বর্ডারগুলোকে কালার করতে পারি। বর্ডারের লেখাগুলো যে কালার করতে হয় তাহলে বর্ডারে ক্লিক করে লাইন কালারে থেকে লাইন সিলেক্ট করে পুনরায় পেন্সিল দিয়ে বর্ডারের উপরে বর্ডার করুন। যে গ্রিড লাইনগুলো আছে গ্রিড লাইনে টেনে টেনে বর্ডার করুন, ফলে আমাদের লাইনগুলো কালার হয়ে যাবে। আপনি ইচ্ছা করলে এখান থেকে লাইন স্টাইল করতে পারেন। স্টাইল নিয়ে কালার নিয়ে আপনি স্টাইল করতে পারেন। দেখতে পাচ্ছেন লাইন কালার অটোমেটিক দিলে কালো আসবে। আমরা গ্রিড লাইন তৈরি করতে পারি ড্র বর্ডার গ্রিড লাইনে ক্লিক করে। এখানে দেখতে পাচ্ছেন পেন্সিলটি আকৃতি অর্থাৎ টেবিল আকৃতি ধারণ করেছে। স্ক্রল করে ভিতরে আসতে পারি। এখন যদি আমরা মাউসটি চেপে ধরে রেখে আমরা টানি তাহলে কিন্তু আমাদের অল বর্ডারস ব্যবহার হবে। গ্রিড লাইনের মাধ্যমে আমাদের প্রত্যেকটি সেলের প্রত্যেকটি বর্ডার ড্র হয়, সে কারণে এটাকে বলা হয় গ্রিড লাইন। এভাবে আমরা একইভাবে লাইন স্টাইল চেঞ্জ করে, এটা হলো নর্মাল স্টাইল, কালার চেঞ্জ করে তারপর আমরা গ্রিড লাইন আঁকতে পারি। দেখতে পাচ্ছেন গ্রিড লাইন তৈরি হয়ে যাচ্ছে। আমরা এরেজার বর্ডারের মাধ্যমে আমাদের যে কোনো বর্ডার আমরা মুছে ফেলতে পারি। আমরা যে লাইনের উপরে এই এরেজার দিয়ে ক্লিক করব সেই লাইনটি কিন্তু উধাও হয়ে যাবে, মুছে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সেলের একটি একটি করে চলে যাচ্ছে। আমরা যদি এই এরেজারটি দিয়ে চেপে ধরে রেখে টানি তাহলে যতটুকু আমরা টানবো ততটুকু পর্যন্ত সবগুলো বর্ডার একসাথে মুছে যাবে। আমরা এই এরেজারটাকে বাঁচানোর জন্য এস্কেপ বাটনটি চাপতে পারি, ফলে এরেজার চলে যাবে। তো এভাবে আমরা ড্র বর্ডারের মাধ্যমে আমাদের বর্ডার ড্র করতে পারি, টেবিল তৈরি করতে পারি। এরেজ বর্ডারের মাধ্যমে আমি এরেজ করতে পারি, লাইন কালারের মাধ্যমে লাইন কালার দিতে পারি, লাইন স্টাইলের মাধ্যমে আমরা স্টাইল চেঞ্জ করে আমাদের বর্ডারে স্টাইল করতে পারি। পরবর্তী অধ্যায়ে ভিডিও লেসনে আমরা বর্ডার অপশনে গিয়ে বর্ডারের ব্যবহার শিখব। তো এগুলোর ব্যবহার ভালো করে শিখবেন। ড্র বর্ডারের মাধ্যমে আমরা বর্ডার ড্র করতে পারি, বর্ডার ড্র করার জন্য কালার নিতে পারি, লাইন স্টাইল নিয়ে তারপর আমরা বর্ডার তৈরি করতে পারি। বর্ডারকে মুছে দেওয়ার জন্য আমরা ইরেজ বর্ডারের সাহায্য নিতে পারি। আরেকটা বিষয়, আমরা যদি কোনো বর্ডার তৈরি করি পেন্সিল দ্বারা তাহলে সেই বর্ডারটিকে নর্মাল করার জন্য আমরা কিন্তু কালার চেঞ্জ করে অর্থাৎ নো বর্ডারে ক্লিক করে কিন্তু পেন্সিল দিয়ে যদি টানি তাহলে কিন্তু আমাদের বর্ডারটি মুছে যাবে। তো এভাবে ইরেজের মাধ্যমে আমরা এইভাবে বর্ডারটি মুছে দিতে পারি, বা পেন্সিলের মাধ্যমে আমরা লাইন স্টাইলে নো বর্ডারে ক্লিক করার মাধ্যমে কিন্তু আমাদের বর্ডারটি মুছে দিতে পারি। ধন্যবাদ।